আসসালামু আলাইকুম। খেলাটার নাম যখন টি-20 তখন কিছু প্লেয়ারের নাম কিন্তু আপনার সামনে চলে আসবে অটোমেটিকলি। বিশ্বকাপ যখন হবে, এশিয়া কাপ যখন হবে, ভালো টি-20 যখন সিরিজ হবে, যখন বাংলাদেশ হেরে যাবে, সেই মুহূর্তে যখন আপনার পাওয়ার হিটিং এর প্রবলেম হবে, ছক্কা মারার প্রবলেম হবে, পার করতে পারছে না বাউন্ডারি, সে সময় কিছু প্লেয়ারের আপনার নাম কিন্তু চলে আসবে, অটোমেটিকলি সামনে চলে আসবে। তার ভিতরে অন্যতম একটা নাম হচ্ছে সাব্বির রহমান। সবসময়ের জন্য যখন বিশ্বকাপ আসবে দেখবেন সাব্বিরের নাম চলে আসবে। এশিয়া কাপ যখন আসবে, যেহেতু এবার এশিয়া কাপটা টি-20 ফরম্যাটের, তো সেখানে সাব্বিরের নাম তো আসছে। আজ পুরোপুরি আলোচনা করবো যে সাব্বিরকে আসলে জাতীয় টিমে নেওয়াটা যৌক্তিক না না অযৌক্তিক, বা তাকে নেওয়া আসলে উচিত কিনা, এখন টিমের কন্ডিশন টোটালি যদি আলোচনা করি আপনার সাথে। দেখেন, সবচেয়ে বড় বিষয় যেটা, রিসেন্ট আপনি যদি গেল 6 মাসের টি-20 ক্রিকেট বাদ দেন, 6 মাসের, অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি যে এটা তানজিম তামিম, পারভেজ হোসেন ইমন আসার আগের যে ক্রিকেটটা, এই রিসেন্ট কিছুদিন, তার আগেও কিন্তু বাংলাদেশে ওপেনিং এ 30 রানের জুটি ছিল না টি-20 ক্রিকেটে। আচ্ছা, সবকিছু বাদ দিয়ে মিডল এক পয়েন্টে কথায় আসেন, যেটা সাব্বির রহমানকে জাতীয় দলে আপনি নিবেন না, ঠিক আছে, ও বর্তমানে কিন্তু তাকে নিয়ে কথা হচ্ছে, উঠছে যে সাব্বির কেন জাতীয় দলে নেই। সবসময় বাংলাদেশের মানুষের কিন্তু একটা চাহিদা থাকে, একটা আলাদা ফ্যান বেজ আছে, কেন জানেন? ওই যে ঢাকার সাথে যখন 33 বলে 86 82 রান করলো, ছক্কাগুলো কত বড় বড় দেখছেন, একদম আশ্রয় মারছে ওই গ্যালারির মধ্যে, স্টেটের যে ছক্কাগুলো, ওরকম ছক্কা বাংলাদেশে কেউ মারতে পারে না। অনেস্টলি বাংলাদেশে কেউ এখন পর্যন্ত মারতে পারে না। ওই ছক্কাগুলো না, বাংলাদেশের মানুষ যখন দেখে তখন ভালোবাসাটা জাগ্রত হয় যে এই ছেলেটা যদি জাতীয় টিমে আবার নেওয়া যেত। কিন্তু কষ্টের বিষয় হচ্ছে জাতীয় টিমে নিয়ে আসলে সেই আবার 11 রান 12 রান 10 রান জেলাও সেই কদুই হয়। আচ্ছা, এখন আমি ডিটেলস আলোচনা করি। গেল যে বিপিএলটা হলো 24-25-এ সাব্বির রহমান 18টা ছক্কা মারছে, তার ভিতরে এক ইনিংসেই সম্ভবত 10টার উপর ছক্কা মারছে। যে ইনিংসটা 82 রান ইনিংস ছিল, 33 বলে আরাফাত ছানিকে একবারে প্রায় 3টে ছক্কা মারছে, 10টার উপরে ছক্কা ছিল, আমি 100% শিওর না। তো এই যে পাওয়ার হিটিং যেটা, সেক্ষেত্রে অন্যান্য কান্ট্রি যারা আছে, অন্যান্য দেশে যেসব প্লেয়ার আছে, তারা যে কাজটা করে যে কোন একটা প্লেয়ার যদি পুরোনো প্লেয়ার ফর্মে ফেরে, ছন্দে ফেরে, তাকে একটা কাঠামোতে জায়গা দেয়। এ দল হোক, এমেজিং দল হোক, ছায়া দল হোক, বা আপনি যদি নিচে যে দলগুলো আছে জাতীয় ঢুকবে ঢুকবে অবস্থা, অর্থাৎ এই যে সামনে যে দলেরই টি-20 সিরিজ আছে, বিগ ব্যাশের মতো অস্ট্রেলিয়া যাবে, পাকিস্তানের মতো দলের সাথে খেলবে, বিগ ব্যাশের টিমের সাথে খেলবে, সেখানে আপনি যদি চিন্তা করেন বাংলাদেশে এখন বর্তমানে ফিনিশিং বলেন, মিডল অর্ডার বলেন, ওপেনিং বলেন, যেটাই বলেন না কেন, পাওয়ার হিটিং যে জিনিসটা টি-20 ক্রিকেটে কিন্তু 12 বলে ম্যাচ চেঞ্জ হয়, 6 বলে ম্যাচ চেঞ্জ হয়, 3টা ছক্কা কিন্তু ম্যাচকে চেঞ্জ করে দিতে পারে। সেক্ষেত্রে আমাদের কাছে ওরকম পাওয়ার হিটার বা ওরকম প্লেয়ার এখন পর্যন্ত যান তানজিম তামিম এবং ইমন বাদে আমি কিন্তু বলছি নেই। কিন্তু সেইখানে চিন্তা করে মানুষ, যেটা যে মানুষের ধারা, যেটা চিন্তাধারা, যেটা মনে করে যে সাব্বির রহমানকে যদি শেষের ওভারগুলো খেলানো যেত, সে যদি জাতীয় টিমে থাকতো, সত্যিকার অর্থেই ধারাবাহিকতার অভাবে কিন্তু আপনি যদি সাব্বির রহমানের 2016 সালের খেলা দেখে থাকেন শ্রীলঙ্কার সাথে, ওই সাব্বির রহমান যদি সেই সাব্বির নিজে ধরে রাখতে পারতো, বিশ্বাস করেন আমি যে তার কত বড় ফ্যান, আমার যতগুলো জার্সি বানাইছি সবগুলো 1 নাম্বার জার্সি সবগুলো। এবং আমি যেখানে একটা প্রতিষ্ঠানে জব করতাম, সেখানে চাকরি করছি, সেই প্রতিষ্ঠান থেকে অনেকগুলো ক্রিকেট খেলা হতো, প্রত্যেকটাতে জার্সি বানাতাম আমরা, ঘোরার জন্য জার্সি বানাতাম, পিকনিকে যাওয়ার জন্য জার্সি, প্রত্যেকটাতে জার্সিতে আমার নাম্বারে 1 ছিল, এতটা বিগ ফ্যান ছিলাম। এবং তখন আমি রাজশাহীতে ছিলাম। দুঃখের বিষয় একদিন দেখা হয়েছে, পরবর্তীতে আর দেখা হয়নি তার সাথে। আমার এতটা ফ্যান আমার, অবশ্যই একদিন দেখা করব, আমি অবশ্যই তার সাথে আমি দেখা করব, এতটা ইচ্ছা আমার, মানে ওরকম ভাবে যদি টাইমিং মেলে কখনো। তো সাব্বির রহমানের যদি 16 সালের ক্যারিয়ারটা দেখেন, তার কিন্তু নিজের ভুল আছে এখানে, সেই ভুলটা শুধরে অনেক কিছু, তার অধপতন অনেক কিছু আছে, শুধরে কিন্তু সে কিন্তু ব্যাক করেছে 19 সালে। 19 সালে ব্যাক করার পরে কিছুটা কিন্তু ডিপিএল এ একটা সেঞ্চুরি ছিল, মোটামুটি 5 নম্বরের নামে কিন্তু ভালো কয়েকটা, 2টা 3টা 50 ছিল, স্ট্রাইক রেট 122 ছিল। কামব্যাকটা যখন করা শুরু করলো, পরবর্তীতে তাকে কিন্তু বিপিএল এ চান্স দেওয়া হয়েছিল 20-এ, যেটা একদম পুরোপুরি ফ্লপ খায় সে বিপিএলটা। পরবর্তীতে 25 এবং 24-এ ঢাকার হয়ে কিন্তু মোটামুটি বলা চলে যে ওই একটা ইনিংস সহ ভালো স্ট্রাইক রেটে ব্যাট করেছে। এখন বিষয় হচ্ছে ভাই, জাতীয় দলে ঢোকাটা অনেক কঠিন বর্তমানের সময়ে। আপনি যদি পারভেজ সুমন, তানজিদ তামিম, শামীম হোসেন পাটোয়ারি, জাকির আলী অনেক, সৌম্য সরকার, আপনি যদি মাহিদুল ইসলাম অঙ্কন, আপনি যদি বলেন যে সোহান, এদেরকে টেক্কা দিয়ে এরা হলো রেগুলার খেলোয়াড়। সাব্বির রহমান কিন্তু দেশেও নাই, এখন বিদেশের মাটিতে খেলতেছে।
কালকের দিন আগে 70 রানের কিন্তু একটা ইনিংস খেলছে সে, কিন্তু অলরেডি একটা কুমিল্লা ভিক্টোরিয়ান্স নামে একটা ক্লাবের হয়ে খেলছে সেখানে, বাংলাদেশেরই ক্লাব সেখানে সে কিন্তু খেলছে, যথেষ্ট ভালো খেলেছে। তো দুঃখের বিষয় হচ্ছে যে তার ক্যারিয়ারটা সে নিজেই নষ্ট করছে, এখানে সে নিজেই অনেকটা দায়ী। পরবর্তীতে কামব্যাক যখন করছে, পরবর্তীতে বিসিবির যে অবহেলাটা সেটা হচ্ছে যে তাকে একটা টি-20 প্রফেশনাল ক্রিকেটার, তার হাতে শট আছে, পাওয়ার হিটিং আছে, সবকিছু আছে, অ্যাবিলিটি আছে, ট্যালেন্ট আছে, ওরকম ট্যালেন্ট কিন্তু বাংলাদেশে সত্যিকার অর্থে আর নাই। সেই ট্যালেন্টকে আপনি কাজে লাগানোর জন্য আপনি যে কাজটা করতে হবে, তাকে একটা ছায়া দল হোক, আপনি এ দলে রাখেন, আপনি একটা এ দলে তাকে জায়গা দেন, আপনি তাকে বিদেশে যে সফরগুলো আছে টি-20 এ সিরিজের, এ দলের সিরিজগুলো, সেখানে সুযোগ দেন তাকে আপনি, সেখানে যদি ফ্লপ হয় তারপরে আস্তে 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 ধাপে ধাপে আপনি বাদ দেন। অর্থাৎ বিসিবির যে আপনি যে কেয়ার, এটুকু তো নাই। তারপর যদি আপনার সুনজর থাকতো, অবশ্যই সে মানুষ ভুল করে ভাই, মানুষ ভুল করে, ভুলের ঊর্ধ্বে কোনো মানুষ না, ভুল মানুষ করবে, ভুল থেকে শিখে তারপরে আবার কিন্তু কামব্যাক করে। তো সাব্বিরকে যদি আপনি জাতীয় টিমে নিতে বলতেছি না আপনাকে, আমি বলতেছি না যে আপনি পাবলিকের কথাই বা জনগণের কথাই, তার সমর্থকদের কথায়, তার ভালোবাসা মানুষদের কথায় আপনি জাতীয় টিমে ঢুকে দেন, এখন এটা আমি বলিনি, কারণ জাতীয় টিমে ঢোকাটা অনেক কষ্টসাধ্য বিষয় এখন, যে পারফরমেন্স বর্তমানে জাতীয় টিম করছে। তো তাকে আপনি ছায়া দলে জায়গা দেন, এই দলে তাকে জায়গা দেন, দেখেন সে 2 মাস 3 মাস 4 মাস সুযোগ দেন, সেখানে যদি ভালো করে পরবর্তীতে আপনি তাকে উপরে উঠাতে পারেন। তার ক্যারিয়ারটা তো এখনো সরাসরি, এখনো 100% ফিটনেস তার, এখনো সে বলা চলে যে আপনি অন্য প্লেয়ারদের চাইতে সবার আগে কিন্তু ফিটনেস পরীক্ষায় ফার্স্ট হবে। এবং বলা চলে আপনি যদি দেখেন ছক্কা মারার অ্যাবিলিটি যদি দেখেন, আপনি পাওয়ার হিটিং এর অ্যাবিলিটি দেখেন, অন্য প্লেয়ারের থেকে যথেষ্ট ভালো। তো আপনি তাকে জাতীয় টিমে না নিয়ে তাকে আপনি এ দলে জায়গা দেন, নিচের সারিগুলো জায়গা দেন, অন্তত সে বাংলাদেশ ক্রিকেটের ভিতর থাকুক, ক্রিকেটটার ভিতর থাকুক। তো বিসিবি থেকে যদি আপনি সহযোগিতা না করেন, এসব ক্রিকেটার কখনোই উঠে আসবে না, টি-20 ফরম্যাটটাও কিন্তু বাংলাদেশের কখনো চেঞ্জ হবে না। আমি বলছি না জাতীয় টিমে নেন, তবে এশিয়া কাপে যদি সাব্বিরের আগের পারফরমেন্স থাকতো, অবশ্যই সে ভালো করতো। আমার একটা দাবি এই ভিডিওটা বানানো, সেটা হচ্ছে আপনি তাকে এভাবে খোলা, আপনি তো তাকে বিসিবির কাঠামোতেই রাখেন নাই, সে এখন বিদেশের মাটিতে খ্যাপ খেলে বেড়াচ্ছে। তো সেখান থেকে ডেকে আপনি যদি এই দলে তাকে একটা জায়গা দেন, দলের সাথে রাখেন, এক্সপেরিয়েন্সের সাথে রাখেন, আপনি একটা ম্যাচ দুটো ম্যাচ সুযোগ দিয়ে দেখেন, অবশ্যই ভালো করলে তবে সুযোগ দেন আপনি তাকে। আমি চাই সাব্বির রহমান আবার সেই আগের রূপে ফিরে আসুক, এবং আমার চাওয়া যে তাকে যেন এই দলে সুযোগ দেওয়া হোক, ইমেজিং যে দল সেগুলোতে যেন তাকে সুযোগ দেওয়া হয়, তবেই কিন্তু বাংলাদেশের ক্রিকেটটা আগাবে। এবং টি-20 ব্যাটসম্যান কিন্তু সে অ্যাবিলিটি, পাওয়ার হিটিং অ্যাবিলিটি তার ভিতরে কিন্তু আছে। দেখা যাক বিসিবি কি করে, তাকে নিয়ে যেহেতু আলোচনা চলছে, অবশ্যই একটা পদক্ষেপ বা একটা কিছু করবে বিসিবি, আশা করছি। ভালো থাকুন, সালাম আলাইকুম।